দেখো বন্ধুরা, আমি আর একটা গিফটের ব্লগ নিয়ে চলে এসেছি। এই গিফটটা হাতে পেয়েছি, আজকে তারিখ হচ্ছে 15/2/2026। এই গিফটটা আমি হাতে পেয়েছি 11 তারিখে। তোমাদের কেমন লাগলো অবশ্যই এই গিফটটা জানিও। এটা যে পাঠিয়েছে তার নাম আর আমি মেনশন করছি না। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এই গিফটটা এসছে ঘাটশিলা থেকে। যে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। গিফট আমার খুবই পছন্দ। গিফট তো গিফট হয়, গিফটের কোনো মূল্য হয় না, সে দামি আর কম দামি সেটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু খুব পছন্দ। একটা পেন আছে সুপ্রা কোম্পানির, একটা লাক্সার কোম্পানির প্রিমিয়াম নোটবুক সিরিজ আছে A5, আর এটা উনি বেনারস ঘুরতে গেছিলেন, এটা আমার জন্য এনে দিয়েছেন বেনারস থেকে। আর এই একটা চাবি রিং, এগুলো সব বেনারস। উনি একজন ইউটিউবার, উনি রিসেন্ট বেনারস গিয়েছিলেন যে এই 1 সপ্তাহ আগে, এগুলো এনে দিয়েছেন। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য। আজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সম্পূর্ণ আপনারা সবাই দেখেন, আমি জানি খুবই ভালো লাগে। এবং আপনাদের এই যা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই এনভেলপের মধ্যে ছিল, এই এনভেলপটা প্যাকেট বের করেছি সেদিনকেই পোস্ট অফিস থেকে। এটা এটা বাড়িতে ঝুলাবার জন্য গেটের দুয়ারে বা বাড়িতে কোনো জায়গায় সাজিয়ে টাঙিয়ে যাওয়া যাবে, এটা আওয়াজ হবে, এটা খুব সুন্দর। আর এটা হচ্ছে এটা চাবির রিং। এটা রাম মন্দির, অবশ্যই রাম মন্দিরের একটা ছবি আছে। আর এটা একটা এক্সিকিউটিভ নোটবুক। এটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার তো খুবই পছন্দ হয়েছে, এটাও আমার খুব দরকারি জিনিস। এটা কিনবো ভাবছিলাম, বাট আমি পেয়ে গেলাম গিফট, থ্যাংক ইউ। এবং এই পেনটাও একটা খুব সুন্দর উনি দিয়েছেন, সুপ্রা কোম্পানির RT গোল্ড, খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে যে দিয়েছো গিফটটা। তো তোমরা সবাই আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখছো, আমি খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, তোমরা খুব সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেছো, এর জন্য আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি তোমাদের সবাইকে। এবং তোমাদেরও প্রত্যেক দিন ভিডিও আমি দেখি, আশা করি সবাই আপনারা কমেন্ট পান। এবং আমি হয়তো রেগুলার ভিডিও দিতে পারছি না, যেহেতু বাইরে এখন ট্রাভেল ব্লগ আমি করতে যাচ্ছি না, যাব কিছুদিনের মধ্যে। রিসেন্ট একটা ব্লগ আসছে, আসবে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম তিথি উপলক্ষে আমরা যাব কামারপুকুর, কিছুদিনের মধ্যেই আছেন। February 19 রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, সেদিন আমরা কামারপুকুর যাব, ওই ব্লগ আসবে নেক্সট। তারপর আসবে কোচবিহার রাজার বাড়ি, বাইক নিয়ে যাব। আর 19 ফেব্রুয়ারি রামকৃষ্ণ কামারপুকুর যাওয়ার পর ওখান থেকে চলে যাব তারকেশ্বরের দিকে, কতুলপুর হয়ে তারকেশ্বর হয়ে আমরা শেরি পাঞ্জাব যাব। এবং এই সমস্ত ব্লগ করে তারপর বর্ধমান 108 শিব মন্দির হয়ে বাড়ির দিকে আসব। বর্ধমানের সীতাভোগ মিহিদানার ব্লগ অবশ্যই আপনারা দেখতে পাবেন। এবং আর একটা ভিডিও আপনারা পাবেন বর্ধমান থেকে সিউড়ি যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে বড়া চৌমাথা, ওইখানে ওখানে মন্ডা খুব ফেমাস, বহুত পুরনো দোকান, অনেক পুরনো দোকান। ওই দোকানের ভিডিওটা আপনাদের সামনে দেবো। মন্ডা সীতাভোগ মিহিদানা তো সবাই নাম শুনেছেন, মন্ডা হয়তো অনেকে শুনেছেন বা অনেকে শুনেনি, আমি জানিয়ে দিচ্ছি। বর্ধমান থেকে সিউড়ি যাওয়ার পথে যে মন্ডা একটা দোকানে পাওয়া যায় বড়া চৌমাথা বাস স্ট্যান্ডের ওখানে, ওই দোকানে ব্লগটা দেবো এবং ওটা নিয়ে আসবো। সীতাভোগ মিহিদানা ভিডিও থাকবে। এবং আসার পথে দুর্গাপুর বেনাচিতিতে আমরা মা ভিরিঙ্গি কালীবাড়ির ভিডিও দেব। এই হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, যে আপনারা এতদিন আমার পাশে ছিলেন, আস্তে আস্তে সাপোর্ট করছেন। আমিও তোমাদের অবশ্যই প্রত্যেক দিন ভিডিও দেখি, আমি ভিডিও দিই না দিই কিন্তু বাট আমি রেগুলার সবার প্রতিদিন ভিডিও দেখি। আশা করি সবাই কমেন্ট পান। থ্যাংক ইউ সো মাচ। আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করলাম। আর মহাশিবরাত্রির সবাইকে শুভেচ্ছা জানালাম। থ্যাংক ইউ সো মাচ। যে বা যারা আমার ভিডিওগুলো 3-4টে আইডি দিয়ে দেখছেন, এবং আমিও তাদের অবশ্যই 3-4টে আইডি দিয়ে দেখি। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।